নমস্কার, আমি দীপেন নাথ শর্মা, বাড়ি সুভাষ পার্ক অফিস রোডে। প্রফেশন বলতে আমি লেখালেখির সাথে যুক্ত। তো গত 11 বছর বিকশিত ভারতের যে রূপরেখা আমরা দেখতে পাচ্ছি সত্যি অতুলনীয়। কারণ আজকে থেকে আমরা 11 বছর আগে কল্পনাও করতে পারিনি ভারতের এত বিকশিত মিনস উন্নতি হবে, অনেকেই কল্পনাও করতে পারেনি। আজকে চিন্তা করলে ভারত এত শক্তিশালী একটা দেশ, পাকিস্তানকে আমরা জব্দ করতে পেরেছি মাত্র 2 দিনে। আমরা ইচ্ছে করলে আরও অনেক কিছু করতে পারি, এটা আমরা পরীক্ষিত যে আমাদের শক্তি এখন অনেক অনেক উপরে। আমরা অর্থনীতিতে এবার চতুর্থতে উঠে এসেছি, যেটা একসময় যখন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন ভারতবর্ষ অর্থনীতিতে 11 নম্বরে ছিল। আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা 4 নম্বরে আমাদের দেশ এগিয়ে আছে। এবং 47 সালের যে 100 বছরের স্বাধীনতার 100 বছর পূর্তি, সেই লক্ষ্য রেখে আমাদের সরকার যেভাবে চলছে, সেই উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে 1 নম্বর পজিশন যেন আমরা আয়ত্ত করতে পারি এবং প্রতিষ্ঠিত করতে পারি। এবং আমাদের যে রবি ঠাকুর বলেছিলেন আমরা জগৎ সভার শ্রেষ্ঠ আসন লব, এটা আমাদের প্রধানমন্ত্রী দেখিয়েছেন এবং আগামী দিন আরও দেখাবেন। এবং আমরা নিশ্চিন্ত যে আমরা দেশবাসী একটা রাত্রে ঘুমাতে পারি যে বিদেশি শক্তি আমাদের দেশকে কিছু করতে পারবে না, কারণ আমাদের শক্তি এত বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে আমরা আমেরিকাকেও টক্কর দেব, এই বিশ্বাস আমরা জনসাধারণ রাখি। এবং আমরা বিশেষ করে আমরা সাহিত্যিক লেখক যারা, আমরা সেই বিশ্বাস আমাদের আছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উপর। নমস্কার। আমার নাম ইন্দ্রজিৎ দাস, বাড়ি তেলিয়ামুড়া। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি 11 বছর শাসন পূর্তি উপলক্ষে আজকে আমরা ভারত দেশের মধ্যে অনেকটা আমরা উপলব্ধি করতে পারছি যে আমাদের ভারত দেশের উন্নতি বা ভারত দেশের যিনি প্রধানমন্ত্রী, ওনার দিশাতে ওনার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে বিশ্বের অন্য যে দেশগুলো আছে তার মধ্যে থেকেও আমাদের ভারত দেশ আজকের থেকে প্রায় 12-14 বছর আগে আমাদের ভারত দেশে যতটুকু আয় উন্নতি ছিল তার থেকে আজকের দিনে অনেকটা বৃদ্ধি পেয়েছে। তার পাশাপাশি আমরা যারা ভারতবাসী আছি, তাই মোদিজির লক্ষ্য আমরা একদম সর্বদাই আমরা ওনার লক্ষ্যে ওনার দিশাতে আমরা চলার চেষ্টা করছি। যেই কারণে আমাদের ভারত দেশের পেহেলগামে যে পাকিস্তানি উগ্রবাদীর হাতে আমাদের হিন্দু ধর্মের বেশ কিছু সংখ্যক লোকের প্রাণ বিসর্জন হয়ে গিয়েছে, শুধু হিন্দু বলে তাদের উপর অতর্কিত হামলাতে আমাদের ভারত দেশের বেশ কিছু সংখ্যক পেহেলগামের যারা যাত্রী ঘুরতে গিয়েছিলেন তাদের স্বামীরা বিসর্জন হওয়ার কারণে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা আমাদের দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের দেশের যে সেনা প্রধানরা আছেন, জলবাহিনী, নৌবাহিনী থেকে ধরে বিমান বাহিনী পর্যন্ত যেভাবে অতর্কিতভাবে প্ল্যান মাফিক পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ করেছে, মোটামুটি 2.5 দিনের মধ্যে আমাদের পাকিস্তানেরকে জব্দ করে দিয়ে আমাদের ভারত দেশ মাথাচাড়া দিয়ে বিশ্বের মধ্যে একটা পরিচিতি দিয়ে দিয়েছেন যে আমাদের দেশ ভারত দেশ আজকে পিছিয়ে পড়া নয়, আমাদের ভারত দেশ আমরা নিজেরা নিজের পায়ে আমরা
স্বাবলম্বী হয়েছি। আমার দেশের মধ্যেই আমরা বিভিন্ন ধরনের খুব উন্নত মানের আগ্নেয়াস্ত্র আমরা তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। ভারত দেশের মধ্যে এরকম ধরনের। আমার নাম কৃষ্ণপদ দাস, আমি তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমি এই বিগত 11 বছর যাবৎ যে মোদিজির যে শাসনকাল চলছে, এটার আগে যা দেখলাম যে 70 বছরে যেটা হয়নি, এই 11 বছরে তার চেয়েও বেশি অনেক কিছু হয়েছে উন্নয়ন ভারতবর্ষে। আর আমাদের ত্রিপুরার কথা যদি বলি, যেখানে ত্রিপুরা রাজ্যের 50% মানুষ অনাহারে অর্ধহারে থাকতো, সেখানে আজকে কোনো গরিব মানুষ নেই। আজকে ত্রিপুরা রাজ্যে কোনো ভিক্ষুক নেই, কোনো বাজারে কোনো বাসায় কোনো ভিক্ষুক যায় না, কারণ তারা পেট ভরে খেতে পারে। আর উন্নয়নের কথা যদি বলতে যাই, ত্রিপুরা রাজ্যে একসাথে 10টি ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, যেটা বলা সাংঘাতিক ধরনের ব্যাপার এটা আমি মনে করি। এবং আগরতলা এয়ারপোর্ট, যেটা আমরা আগে দেখেছি আর এখনও দেখেছি, আকাশ পাতাল ফারাক। সেইভাবে ভারতবর্ষের প্রতিটি রেল স্টেশন আগে কি ছিল আর এখন কি হয়েছে, সেটা একবার সেখানে গেলেই বোঝা যায়। অতএব মোদিজির কোনো তুলনা নেই, মোদিজি তুলনাহীন। এবং আজকে স্বাধীনতার পর থেকে পাকিস্তান আমাদেরকে উগ্রপন্থী দিয়ে আমাদের জনসাধারণ উপরে অ্যাটাক আনছে, শ হাজার হাজার মানুষ মেরে ফেলেছে এই ৭৬ বছরে। কিন্তু এখন মোদিজি পাল্টা দেওয়া শুরু করেছে। পাল্টা যেটা দিয়েছে অপারেশন সিঁদুর, সেই পাল্টায় তারা ৭০ বছরে যা করেছে না, তার ডাবল পাল্টা দিয়েছে এই একদিনে অপারেশন সিঁদুরে। তাই পাকিস্তান একদম কাবু হয়ে গেছে, আর মাথা তুলে দাঁড়াতে পারবে না এই 23 ঘন্টার অপারেশনে। তাই মোদিজির কোনো বিকল্প ভারতবর্ষে নেই। সবাইকে নমস্কার। আমার বাড়ি শেখেরকোট। আমি শ্রী হারাধন ধর, বিজেপির ভারতীয় জনতা পার্টির একজন ভোটার এবং সাপোর্টার। আজ আমাদের সিপাহীজলা উত্তরাংশের যে অনুষ্ঠান আজকে কাজারিয়া হলে, কমলাসাগর কেন্দ্রের কাজারিয়া হল ঘরে হচ্ছে, 11 বছর মোদিজির 11 বছর পূর্তি উপলক্ষে সেবা, সুশাসন ও গরিব কল্যাণের উপর নির্ভর করে আজকের এই অনুষ্ঠান। আমরা দেখেছি আজ 11 বছর ধরে আমাদের এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের কথা চিন্তা করে তিনি সর্বদা কাজ করেছেন। এক্সাম্পল হিসাবে দেখুন, আজকে 25 বছরে আমাদের ত্রিপুরায় সিপিএম সরকার ছিল, বামপন্থী সরকার ছিল, তারা মাত্র 50,000 ঘর দিয়েছে। আর আমরা 7 বছরে ত্রিপুরা রাজ্যে আমরা 7 লক্ষ ঘর দিয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর আপনারা সকলেই অবগত আছেন কিভাবে আমাদের রাজ্যকে, আমাদের দেশকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিছু কিছু বিষয় আছে যেগুলি অতি সাধারণ মানুষ জানেন না। যেমন দেখুন, আমাদের ইউএনও মানে সম্মিলিত জাতিপুঞ্জের যে প্রথম যে সংস্থাটা আছে, সভা, এই সাধারণ সভায় তিনি আজ থেকে 3 বছর আগে তুলে ধরেছিলেন যে এই যোগা দিবসটাকে একটা আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে তুলে ধরা হোক। তখন এই সাধারণ সভা মান্যতা দিয়ে এই যোগা দিবসটাকে আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত করেছে এবং 21শে জুন সেটা ধার্য করা হয়েছে। তারও অঙ্গ হিসাবে আজকে আমাদের আলোচনা হবে। আর তাছাড়া দেখুন যে এই সম্মিলিত জাতিপুঞ্জের, এটা তো ইন্টারন্যাশনাল একটা সংস্থা, এই সম্মিলিত জাতিপুঞ্জের দ্বিতীয় সংস্থাটা হলো সিকিউরিটি কাউন্সিল এবং নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদ মানে খুব শক্তিশালী একটা পরিষদ। এই নিরাপত্তা পরিষদ 15 জন সদস্য নিয়ে গঠিত হয়। এই 15 জন সদস্যের মধ্যে 5টি রাষ্ট্র আছে স্থায়ী আর 10টি আছে অস্থায়ী। কিন্তু এই 5টি স্থায়ী রাষ্ট্রের মধ্যে ভারতের স্থান করে দেওয়ার জন্য যেই দেশ আমাদের ভারতবর্ষকে 200 বছর শাসন করেছে, শোষণ করেছে,
ব্রিটিশরা, সেই ব্রিটিশরাই বলছে যে এই জাতীয় নিরাপত্তা পরিষদে ভারতের স্থান দেওয়া হোক। এই 5টি স্থান বলতে কি বোঝায়, 5টি রাষ্ট্র বলতে কি বোঝায়, তারা হলো শক্তিধর রাষ্ট্র। এই শক্তিধর রাষ্ট্রগুলি ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। সেই জায়গায় যেই দেশ আমাদেরকে 200 বছর শাসন করেছে, সেই দেশ আজ বলছে যে এই নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির সদস্য হোক ভারত। আর তাছাড়া আজ থেকে 10-12 দিন আগে আপনারা জানেন আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের তৃতীয় সংস্থা হলো আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই পরিষদে আমাদের এই পরিষদ গঠিত হয় 54টি দেশ নিয়ে। আমাদের ভারত এই 54টি দেশের মধ্যে একটি দেশে স্থান পেয়েছে এবং ভোটাভুটির দিন টোটাল রাষ্ট্র আছে এই সম্মিলিত জাতিপুঞ্জে 193টা, তার মধ্যে 181টা ভোট পেয়ে আজ ভারতবর্ষ এই আন্তর্জাতিক সংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য হয়েছে। ধন্যবাদ। যে মোদিজি 11 বছর পূর্তি উপলক্ষে যে আমরা পালন করতে গেছি, যে মোদিজির কিছু সংখ্যক কাজ, মানে মহিলাদের, প্রথম কথা মহিলাদের 35% সংরক্ষণ, 1 নম্বর। 2 নম্বর, যে ভারতবর্ষে আজকাল 11 নম্বর স্থানে ছিল, এখন এটা উঠে 4 নম্বরে আইছে। এটা মোদিজি থাকার কারণে এটা হয়েছে। যেমন সিঁদুরের, এই কাশ্মীরে সিঁদুরের যেই ঘটনাটা, এটা একমাত্র মোদি সরকারই এটা ট্যাকেল দিতে পারছে। আর যে গরিব মানুষের জন্য যে ঘরের যে প্রকল্প যেভাবে ঘর গরিব মানুষের দিয়েছে, এটাও একটা প্রকল্প মোদিটা আমার ভালো লাগছে সবচেয়ে। আর রান্নার গ্যাস মহিলাদের লেগে যেই গ্যাসের ফ্রি উজ্জ্বল যোজনা, যে গ্যাসটা ফ্রি গ্যাস দেওয়া হয়েছে, এটা কোনোদিনও সম্ভব না। আর কোভিডের সময় যে মোদি সরকার, যে নরেন্দ্র মোদি যে ওষুধ যে ব্যবহার করছে, যে ভারতবর্ষের বাঁচাইছে, অত মানুষের মধ্যে কোভিডের থেকে রক্ষা করছে। এবং শুধু ভারতবর্ষের না, এই মোদি সরকার বাইরের রাষ্ট্রেরও ওষুধ, এই কোভিডের ওষুধ দিয়ে সাহায্য করছে। এইভাবে যেমন ঘর, যেমন রান্নার গ্যাসের উজ্জ্বলা যোজনা, আরও অনেক কিছু প্রকল্প, যেটা মানে এত বছরের মধ্যে, 70 বছরের মধ্যে, ভারত স্বাধীনতার পরে এই প্রথমেই মোদি সরকার গরিবের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করছে এবং অনেক চিন্তা ভাবনা নিয়ে মোদি সরকার গভর্নমেন্ট চালাইতে আছে এবং মোদি সরকার থাকছে। আমার নাম তাপস কুমার দেবরায়। আমি শিবজোড়া ডিস্ট্রিক্টে সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার সংঘের প্রেসিডেন্ট। তো আমাদের এই যে সুশাসন চলছে, তাতে 11 বছরে আমরা অনেক কিছু পেয়েছি। যেমন রিসেন্ট যে সোলার স্কিম, অনেকের বাড়িতে যে সোলার বসানো হচ্ছে, এটা আমিও ইউকো ব্যাংক থেকে লোন নিয়ে আমারটা ইনস্টল হয়ে গেছে। তো আরও যারা ইনস্টল করেনি, এটা কিন্তু খুব লাভজনক। এই কারণে আমি যতটা পাওয়ার আমি কনজিউম করব, তার বাইরে যেটা এক্সট্রা হবে এটা কিন্তু TSECL মানে ইলেকট্রিক অফিস ওটা কিন্তু কিনে নেবে অ্যাট দ্য রেট অফ 3.70। তো এটা খুব লাভজনক। তেমনি গৃহ যোজনা আমাদেরকে যে ঘর দিয়েছে, আমি ঘরও পেয়েছি, ঘর যে ঘরে এখন থাকি 1,66,000 সম্ভবত পেয়েছিলাম। যেহেতু আমরা ইয়েতে আছি, পুরসভার ইয়েতে আছি, আগরতলা এটা আরেকটু বেশি আছে, 2 লাখ সম্ভবত। যাই হোক, তারপর আমাদের এই যে চিকিৎসার জন্য যে আয়ুষ্মান কার্ড, বা আমাদের জন্য আবার রিসেন্টলি একটা নতুন একটা কার্ড এখানে হচ্ছে, এটা আমি নিইনি এখনও। তো এইভাবে মায়েদের জন্য, বোনেদের জন্য বিভিন্ন প্রকল্প উনি হাতে নিয়েছেন, এগুলি একদম কমপ্লিটলি গ্র্যান্ড সাকসেস। তো আমি আশা করব যারা এই সমস্ত সুবিধার আওতায় এখনও আসেনি, তারা যাতে আসে, লাভজনক। এই বলে আমি আমার বলা শেষ করছি। ধন্যবাদ। নাম দেবব্রত দেবনাথ। আমি সিলোলা ডিস্ট্রিক্টে এডুকেশনে গভর্নমেন্ট মেম্বার।
এই হিসাবে সে হয়তো প্রধানমন্ত্রী সুযোগের পর থেকে একটা স্টেটের মুখ্যমন্ত্রীর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পরে ভারতবর্ষে এই যাবৎকালে ওরা যে প্রথম সংসদে প্রবেশ করা, সেই সময় যে সংসদকে প্রণাম করে সেখানে দেবতা গৃহ ভেবে সেটাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সেই শ্রদ্ধার সঙ্গে ওনার ওন ক্যাপাসিটি উনি যতটুকু দেওয়ার চেষ্টা করতেছেন, আমার মনে হয় ভারতবাসীর জন্য যথেষ্ট। সত্যম শিবম সুন্দরম বসুদেব কুটুম্বকম, এই যে নীতি আদর্শ নিয়ে চলছেন সেটা দেখা গেছে সত্যি। আজকে যারা আমাদের শত্রুপক্ষ পহেলগাঁও কাণ্ডে তারাও আমাদের সমর্থন করতে বাধ্য হয়েছে, নাইলে তারাও টেররিজমের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই সন্ত্রাসবাদ নির্মূল না পর্যন্ত ভারতের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ঘুষ সেটা আজকে আমাদের ভারতবর্ষের বিরোধী দল পর্যন্ত সমস্ত বিশ্বে সেটা প্রচার করতে গেছেন এবং তাদের আমি সবাইকে এই যে যৌথ প্রচেষ্টা ভারতবর্ষের সবাইকে নিয়ে এই চেষ্টা, এটার জন্য অনেক ধন্যবাদ। এবং আমি মনে করি যে এই সুশাসনের ফল আমাদের ত্রিপুরা রাজ্য, এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে আমি যে গভর্নিং কমিটির মেম্বার, সেখানে আমরা ওই দিন কনফারেন্স বলতেছিলাম, কিন্তু আজকে আমি বলবো সেটা সম্বন্ধে আমরা প্রত্যেকেই যাতে সবকা সাথ সবকা বিকাশ, এই যে প্রতিবন্ধী বা বিধবা ভাতা বা অন্যান্য বাদ করে থাকে তারাও যাতে পায়, যেন একটা লোকও বাদ না পড়ে, সেদিন আজকে আমি এই সবাই